গাইজ আজকে আমরা এই ভিডিওতে শিখব কীভাবে একটা 12A এমসি বক্স কানেকশন করতে হয়। তো চলুন পুরো ফুল এই ভিডিওতে A to Z ইনফরমেশান পেয়ে যাবেন। গাইজ ফার্স্টে আমরা একটা তুলির মাধ্যমে বোর্ডটাকে ভালোভাবে ক্লিন করে নেবো, কোনো ডাস্ট পড়ে না থাকে, ঠিক আছে। চলুন গাইজ এবারে আমরা এই আছে আর্থিং আর নিউট্রালের এই যে কানেক্টার আছে, আমরা কিন্তু এটা ফিটিং করে নেবো। উপরে কোনো কানেক্টার দেওয়া থাকে আলাদা করে অ্যাটাচ করার জন্য। গাইজ আমরা কিন্তু ওটা অ্যাটাচ করে নিচ্ছি। এবার আমরা এই তারগুলোর মধ্যে দিয়ে আমরা এবার নিউট্রালগুলো বেছে নেবো ফার্স্টে, ঠিক আছে। এবার আপনারা অনেকে বলবেন যে এতগুলো তারের মধ্যে কীভাবে নিউট্রাল বুঝবো। আসলে যে এখানে মানে আমাদের ফুল ওয়ারিং করবে যে ঘরটা, যে টানবে তারগুলো, ঠিক আছে, তা সে তো একটা নির্দিষ্ট একটা মার্ক করে রাখবে যে এটা নিউট্রাল, এটা ফেস, এটা হচ্ছে এসির পয়েন্ট, এটা হচ্ছে গিজারের পয়েন্ট, এরকম ধরনের একটা পয়েন্ট করা থাকে, আমার লেখা থাকে, একটা চিহ্ন করা থাকে, বুঝলেন তো। যে লিকটি যে মানে তারগুলো টানবে সেই একমাত্র বুঝতে পারবে ওটা। আপনারা যদি হচ্ছে এটা না বুঝতে পারেন তাহলে আমাদের ওটা মার্ক করে নিতে হবে এরকম। গাইস আমরা কিন্তু সব তার একত্র নিয়ে নিচ্ছি, সব নিউট্রাল তার। এবারে আমরা কী করবো, এক এক করে সব ব্ল্যাক টেপ করবো, করে একটা সাইডে নিয়ে যাবো, ঠিক আছে। নিউট্রালের আর্থিং একটা সাইডে হবে আর ফেস আলাদা সাইডে হবে, ঠিক আছে, যাতে যেন কোনো রকম শর্ট সার্কিট না হয়, ঠিক আছে। একটা সেফটির জন্য আমরা এটা করবো। এখানে কিন্তু সব এসি ফ্রিজ যাই বলুন না, গিজার সব কিন্তু সব নিউট্রাল এক জায়গায় যাবে, ঠিক আছে। এই ডান সাইডে আমরা যে কানেক্ট আছে, কানেক্টটা হচ্ছে ওটা নিউট্রালের জন্য, আর বাঁ সাইডে যে কানেক্টটা সেটা হচ্ছে আর্থিংয়ের জন্য। ঠিক আছে, আমি কিন্তু সব নিউট্রালগুলো এক সাইডে নিয়ে এসেছি, ঠিক আছে। এবার কিন্তু আমরা ওই ডান দিকের ওই কানেক্টারে কিন্তু কানেকশান করবো এই আমাদের সব নিউট্রালগুলো, ঠিক আছে। এক এক করে আমরা তারগুলো ছিঁড়ে নেবো, নিয়ে এক এক করে স্ক্রুগুলো লুজ করে কানেকশান করবো, ঠিক আছে। আর ভিডিও আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে, নাহলে একটু অনেক সময়টা তাহলে বাঁচবে। গাইস আমরা কিন্তু এসি আর টিভির যে নিউট্রালগুলো আমরা কিন্তু এগুলো কানেক্টারে কানেক্ট করে দিয়েছি। এবার আমরা আমাদের হচ্ছে যে মেন সার্কিট হবে, সার্কিট বোর্ডে যে নিউট্রালগুলো সেইগুলো কিন্তু আমরা কানেক্ট করি। আর গাইস এই কানেক্টারের নাটগুলো কিন্তু ভালোভাবে টাইট করবেন, নাহলে ওতে বিপরীত হতে পারে আর কি। এতে শর্ট সার্কিট হতে পারে, হয়তো তার ওখান থেকে লুজ হয়ে খুলে চলে আসলো, এসে হয়তো ফেজে লেগে গেলো, ওতে শর্ট সার্কিট হতে পারে, আগুন লেগে যেতে পারে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখানে নিউট্রাল কিন্তু কানেকশান হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা ওইটা এক সাইডে দিয়ে দেবো, ঠিক আছে। এক সাইডে থাকবে নিউট্রাল, আর হচ্ছে আমাদের আর্থিংটা এক সাইডে থাকবে, আর ফেক্স আরেকটা সাইডে থাকবে। এতে আর কি সুবিধা হবে, দেখতে সুন্দর লাগবে, আর এতে শর্ট সার্কিটের একটা ভয়টা কমবে আর কি। আমাদের নিচে আরেকটা ব্ল্যাক টেপ করে নেবো আমরা, করে একদম ডান সাইডে পুরো একদম চেপে দিয়ে। গাইস এবার কিন্তু আমরা আমরা কানেকশান করবো, ঠিক আছে। নিউট্রাল কিন্তু কানেকশান হবে, আর্থিং কানেকশান করবো, ওই একইভাবে কিন্তু কানেকশান হবে, ঠিক আছে। আমরা এক সাইড করে নিয়েছি আর্থিংগুলো, এবার একে একে হচ্ছে মাপ নিয়ে নিয়ে কেটে পর ওইগুলো কি আর কি কানেক্টারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে স্ক্রুপ করে দেবো, ঠিক আছে। তো আমি এখানে একটুখানি ভিডিওটা স্কিপ করবো, কারণ ভিডিও অনেকটা লং হয়ে যাচ্ছে, আর এখন তো অনেক কিছু করার বাকি আছে। সবে তো কানেকশান, সবে তো আর্থিং নিউট্রাল কানেকশান হলো, এখনও এমসিবি বসাতে হবে, চ্যানেল করতে হবে, করে সেখানে আবার কানেকশান করতে হবে, মেন লাইন টানতে হবে, যেটা আর কি আমাদের মেন সুইচ থেকে আসবে সে। তো চলুন আমি তো এখানে একটু স্কিপ করি, ঠিক আছে। গাইস এখানে কিন্তু আমাদের সব আর্থিং কিন্তু কানেকশান করা হয়ে গিয়েছে, ঠিক আছে, কানেক্টারের মধ্যে দিয়ে। এবার আমরা এখানে একটু ব্ল্যাক টেপ করে এটাকে উপর দিকে চেপে দেবো আর কি, এক সাইড করে দেবো। আর্থিং আর নিউট্রালটা এক সাইডে থাকবে, আর ফেসটা আর এক সাইডে থাকবে, ঠিক আছে। গাইস আমরা কিন্তু আর্থিংটাকে শর্ট করে এক সাইডে করে দিয়েছি, মানে নিউট্রাল আর হচ্ছে আর্থিংটা এক সাইড করে দিয়েছি। এবার কিন্তু আমরা আমাদের মেন ফেসগুলো আমরা কিন্তু কানেকশান করব, ঠিক আছে। তো আমরা ফেসগুলো ফার্স্টে বাঁ দিকে এক সাইড করে দেবো, ঠিক আছে, ব্ল্যাক টেপ করে নিয়ে এক সাইড করে দেবো, ঠিক আছে, ওইভাবে এরকম এক সাইডে করে দেবো। দিয়ে এরপর এটা হচ্ছে এমসিবির চ্যানেল বসে, তারপরে এমসিবি বসানো হবে। তো আমরা ফার্স্টে একটু ব্ল্যাক টেপ করে নিই এখানে ব্ল্যাক টেপ না করে আপনারা হচ্ছে এই এক ধরনের যে লক পাওয়া যায়, ওই লকও করে দিতে পারেন এখানে, ঠিক আছে। না আমি ব্ল্যাক টেপ দিচ্ছি। গাইস আমরা কিন্তু তারগুলো এক সাইডে করে দিয়েছি, ঠিক আছে, ফেসের যে এটা। আর কিন্তু আমরা এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এমসিবির চ্যানেল, এটা কিন্তু আমরা এখানে ইনস্টল করবো এবার, ঠিক আছে। এরপরে কিন্তু মানে এর উপরেই কিন্তু এমসিবিগুলো বসবে এবার, ঠিক আছে। গাইস এই চ্যানেল বসার জন্য আমাদের নাট দিয়েছিল, ঠিক আছে, যখন এই বক্স কিনেছিলাম তো ওর সাথে দিয়েছিল আর কি। এই নাটটা কিন্তু এবার লাগিয়ে নিচ্ছি আমরা, নাট বল্ট দিয়েছিল, এটা কিন্তু লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা চ্যানেলটাকে বসাবো, বসে এমসিগুলো সেট করবো এক এক করে, ঠিক আছে।
আমরা কিন্তু এইভাবে রেখে দিয়ে দেবো, এইভাবে সেট থাকবে, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা এমসিবিগুলো বসাবো। এটা কিন্তু মাঝখানে বরাবর রেখে দিতে হবে একদম, না উপরে না নিচে, একদম মাঝখানে বরাবর করে রাখতে হবে জিনিসটাকে। তারপরে এমসিবি বসাবো এর উপরে, ঠিক আছে। তো এই এমসি বসানোর একটা নিয়ম আছে কিন্তু আমাদের ডি বক্সে, তার নিয়মটা আমি বলে দিচ্ছি। আসলে কি, আমরা কিন্তু ডান দিক থেকে শুরু করবো। ডান দিকে কিন্তু আমাদের আইসোলেটর থাকবে, ঠিক আছে। আর আইসোলেটর তো এখন আপাতত আমাদের কাছে নেই, সেই কারণে আমরা কী করবো, একটা আইসোলেটরে জায়গা করবো, জায়গা রেখে দেবো এইভাবে, ঠিক রেখে তারপরে ফার্স্টে 20 এম্পিয়ার, মানে যত এম্পিয়ার থাকবে তাই সেটা কিন্তু আইসোলেটর পরে আস্তে আস্তে করে মানে আর কি কমবে আর কি। আইসোলেটর পরে দেওয়া হবে, মানে বাদিক থেকে আবার ওটা পড়বে, আইসোলেটর বাদিকে পড়বে। 20 এম্পিয়ার থাকলে 20 এম্পিয়ার, তারপর 10 এম্পিয়ার, তারপর 6 এম্পিয়ার। তো আমরা ফার্স্টে 20 এম্পিয়ার দেবো, দুটো 20 এম্পিয়ার দেওয়ার কারণ হচ্ছে আমাদের ঘরে দুটো রুম আছে, দুটো রুমে দুটো এসি, তার জন্য 20 এম্পিয়ার। আর এখানে থাকবে 10 এম্পিয়ার আছে, একটা আমাদের ইনভার্টারের জন্য আর একটা মোটরের জন্য, দুটো সেখানে 10 এম্পিয়ার দেওয়া আছে। আর আমাদের সার্কিট অনুযায়ী ধরো দোকানা টিভির বোর্ড আছে, টিভির বোর্ড অনুযায়ী দোকানে 6 এম্পিয়ার থাকবে, আর যে কটা সার্কিট বোর্ড থাকবে সেইগুলো তো 6 এম্পিয়ার করে দেওয়া হবে। গাইস এবার কিন্তু আমরা আমরা যে ফেস কানেকশান করবো, ঠিক আছে, এমসিবির উপর সাইডে কিন্তু আমাদের ফেস কানেকশান হবে। সবার ফার্স্টে কিন্তু আমরা আমাদের এসির কানেকশানটা করবো, দুটো এসি আমাদের 20 এম্পিয়ারে যাবে, ঠিক আছে। তো আমরা সবার ফার্স্টে আগে লুজ দিয়ে নেবো স্ক্রুড্রাইভার দিয়ে, আর প্রত্যেকটাই লুজ করে নিই, প্রত্যেকটা লুজ করে দিলেই সুবিধা হবে। সো গাইস আমরা কিন্তু ফার্স্ট এসির কানেকশানটা করছি, ঠিক আছে। এবার আমাদের এটা সেকেন্ড এসি, ঠিক আছে। আমরা কিন্তু 20 এম্পিয়ার এমসিবিতে এটা ভরাচ্ছি। এবার আমরা কিন্তু মোটর আর ইনভার্টারের কানেকশানটা করবো 10 এম্পিয়ার এমসিবিতে, ঠিক আছে। দুটো তুলে দিয়েছি 10 এম্পিয়ার এমসিবি, এতে কিন্তু কানেকশান যাবে একটা মোটর আর একটা ইনভার্টার। তো চলুন আমরা ফটাফট আগে তারটাকে ছুলে ওখানে কানেকশানটা করে দিই। এবার কিন্তু আমরা আমাদের টিভির কানেকশানটা করবো, ঠিক আছে। আর এখানে চিহ্ন করা আছে দেখুন, আমি ব্ল্যাকটা মেরে গিয়েছিলাম, এখানে টিভি, এসি, ঠিক আছে, এরকম মোটর বলে লিখে রেখে দেওয়া থাকে, আমি চিহ্ন করা থাকে, আমি সেটা থেকে কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে। তো আমরা এবার 6 এম্পিয়ার এমসিবি তুলবো, এটা তুলে দিলাম। আর দেখুন এই 10 এম্পিয়ার এমসিবিটা নামিয়ে দেবো, ঠিক আছে। এবার আবার 6 এম্পিয়ার এমসিবিটা তুলে দিলাম, এখানে কিন্তু আমাদের কানেকশান হবে টিভি, ঠিক আছে। তো আমরা কানেকশানটা করে নিই এবার। গাইস এখানে কিন্তু আমরা দুটো রুম আর একটা বারান্দার ফেস এবার কানেকশান করব, ঠিক আছে। মানে যে নর্মাল লাইনটা হয় সেটা কিন্তু আমরা কানেকশান করব। তো আমরা কী করি, এখানে আমাদের দুটো রুম, আমাদের এখানে এমসিবি কম পড়ে আমরা দুটো রুমের মধ্যে ভাগ করে নিচ্ছি। একটা রুম আমি সিঙ্গেল ফেস দিয়ে দিচ্ছি, আর একটা রুমের সাথে আমি একটা বারান্দাটাকে যোগ করে নিচ্ছি, বারান্দার ফেসটাকে যোগ করে নিচ্ছি। যে রুমটায় বেশি লোড পড়বে সেটা সিঙ্গেল রেখে দিচ্ছি, আর একটা যে রুম আছে সেটা তো আমাদের কম লোড পড়ছে বলে, আর বারান্দারও কম লোড আছে বলে ওটা দুটো একসাথে করে একটা এমসিবি দিয়ে দিচ্ছি 6 এম্পিয়ার এমসিবিতে, ঠিক আছে। আমরা ইনভার্টারের কানেকশান করবো, মানে আমাদের মেন ইনভার্টার লাইনে এবার কানেকশানটা করবো। মেন না, এটা আর কি আউটপুটের, মানে যেটা আমাদের সার্কিট বোর্ডে যাবে, ঠিক আছে, যেটা ভাগ করা থাকে আর কি লাইট ফ্যানের জন্য, এটা কানেকশান করবো। আগেরবার কী করেছিলাম, আমরা 3টে ফেস কিন্তু আলাদা করে দিচ্ছিলাম, কিন্তু এবার সেটা হবে না, দুটো রুম আর বারান্দাটা একটা এমসিবির মধ্যে হবে, কিন্তু ওটা 10 এম্পিয়ারের হবে, ঠিক আছে। ওই বাঁদিকে 10 এম্পিয়ার এমসিবিটা বাদে কিন্তু আমাদের কানেকশান হবে, কেন বাঁদিকে 10 এম্পিয়ার এমসিবিতে আমাদের মেন ইনপুট ঢুকবে, সেটা হচ্ছে আমাদের ইনভার্টার, ঠিক আছে। ইনভার্টার কিন্তু উপর থেকে আউটপুট বেরিয়েছে, মানে যেটা আমাদের ঘরে যাবে সব সার্কিটে লাইট ফ্যান পাখায়, আর নিচেটা যাবে ইনপুট আমাদের, যেটা আমাদের ইনভার্টারের আউটপুট বেরোয়, ঠিক আছে। তো চলুন আমরা ফটাফট এগুলো সাইজ করে নিচ্ছি। এবার আমরা তারটা টেনে আমরা কানেকশান করা শুরু করবো। গাইস সেখানে কিন্তু আমরা এমসিবির আউটপুট কানেকশান করে ফেলেছি, ঠিক আছে। এবার কিন্তু আমরা ইনপুটের দিকে যাব, মানে আমাদের যে এমসিবি ইনপুট যেটা আমাদের আসবে ডাইরেক্ট মিটার থেকে, ঠিক আছে। মিটার ভাড়া হয়ে তারপরে আমাদের যাবে মেন সুইচ থেকে কিন্তু আমাদের এমসিবি ডি বক্সে ঢুকবে, সেখানে আমরা কিন্তু এমসিবির প্রত্যেকটা নিচে কিন্তু কানেকশান করব। গাইস আমি যে তারটা ছুলছি এটা কিন্তু আমাদের ইনভার্টারের কিন্তু আউটপুট, আর এটা কিন্তু এমসিবির ইনপুটে যাবে, মানে 10 এম্পিয়ার এমসিবি ইনপুটে যাবে, আর আউটপুট থেকে হয়ে লাইট পাখা ফ্যান যেগুলো আর কি ইনভার্টার থাকবে। গাইস এবার কিন্তু আমরা মেন ফেস নিউট্রাল আর আর্থিংটা কানেকশান করব, ঠিক আছে, যেটা আমাদের মিটার থেকে এসছে, ঠিক আছে। আর আর্থিংটা আমাদের কিন্তু গ্রাউন্ড। তো চলুন আমরা এবার এটাকে কানেকশান করা শুরু করব। গাইস ফার্স্টে আমরা এক সাইডে করে দেবো, আর্থিং আর নিউট্রালটাকে এক সাইডে করে দেবো, মানে আমাদের তো ডান সাইডে ছিল, আমরা সেই সাইডে নিয়ে যাবো আর্থিং আর নিউট্রাল জায়গায় নিউট্রাল দেবো, মানে যে আমাদের ডান সাইডের কানেক্টারটা কিন্তু নিউট্রালের, আর বাঁ সাইডের কানেক্টারটা কিন্তু আমাদের আর্থিংয়ের। তো আমরা সেখানেই আবার ওটাকে কানেক্ট করব।
আমরা নিউট্রালটা কানেকশান করে ফেলেছি। এবার আমরা হচ্ছে আর্থিংটাকে কানেকশান করছি কানেক্টারে। এরপরে আমরা মেন ফেসটাকে কানেকশান করব। আমাদের আরও একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমাদের এমসিবি শর্ট করা, মানে নিচের সাইড পুরোটা শর্ট করতে হবে। গাইস আমরা কিন্তু এবার মেন ফেসটাকে কানেকশান করব, যেটা আমাদের মিটার থেকে এসছে, ঠিক আছে। আর ওটা কিন্তু আমাদের ডান ধারে কিন্তু এই 20 অ্যাম্পের এমসিবিতে যাবে, কারণ যেহেতু আমাদের কাছে এখন আইসোলেটার নেই, সেই কারণে আমরা কিন্তু দেবো কিন্তু ডান ধারে, ঠিক আছে। আর আমরা কিন্তু ডান ধার থেকে বাঁদিকে কিন্তু আমরা ওটা শর্ট করে দেবো। একটা শর্টিং একটা আছে, শর্টিংয়ের একটা রড আছে, যেটা আমাদের দেয় আর কি, এই ডি বক্সের সাথে দেয়। যখন আমরা কিনি ডি বক্সে কিনি, দোকান থেকে কিনি, তখন ওর সাথেই ওটা থাকে আর কি। তাই জন্য ফার্স্টে আমরা এটাকে কানেক্ট করে নিই। এখানে আমাদের নিচে এমসিবির নিচে 20 অ্যাম্পের এমসিবির নিচে কানেক্ট করে নেবো আমাদের মেন ফেসটাকে। তারপরে আমরা ওটা শর্টিংয়ের জন্য ওই রডটাকে দেওয়া হবে। গাইস আমরা কিন্তু মেন ফেসটাকে কানেকশান করে দিয়েছি। এবার কিন্তু আমরা এই কানেক্টারের মাধ্যমে কিন্তু কানেক্ট করব, মানে এই কানেক্টারের মাধ্যমে প্রত্যেকটা শর্ট করব এমসিবি। ওই একটা এমসিবি বাদে 10 অ্যাম্পের এমসিবি বাদে, কেন ওটা আমাদের যেহেতু আমাদের ওটা ইনভার্টারের জন্য, ওটা বাদে শর্ট করা হবে প্রত্যেকটা। তার আগে আমরা একটা লুজ করে নিতে হবে, লুজ না করলে ভিতরে যাবে না, তো আমরা লুজ করে নিই। গাইস আমরা কিন্তু প্রত্যেকটা স্ক্রুপের ঘাট লুজ করে দিয়েছি। এবার কিন্তু আমরা কানেক্টারে দিয়ে কানেক্ট করে দেবো, দিয়ে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে কানেকশান করা, ঠিক আছে। এবার আমাদের উপরে ঢাকনাটা লাগিয়ে দিলে ফুল কমপ্লিট হয়ে যাবে। আর নিচে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কানেক্টারটা লাগিয়েও দিয়েছি, ঠিক আছে। সো গাইস আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি একবার আপনাকে ভালোভাবে কানেকশানগুলো। এটা হচ্ছে কিন্তু আমাদের আর্থিং টার্মিনাল, এখানে সব রকম আর্থিং আছে। ঘরের যেখানে যেখানে আর্থিং লেগেছে সব আর্থিং কিন্তু এখানে এসছে, ঠিক আছে। প্রত্যেকটা বোর্ডের আর্থিং কিন্তু এখানে এসছে। আর এটা প্রত্যেকটা বোর্ডের সার্কিট বোর্ড বলুন, প্রত্যেকটা সার্কিট বোর্ডের নিউট্রালও কিন্তু এখানে এসছে, ঠিক আছে। আর এই হচ্ছে এইগুলো সব ফেস, ঠিক আছে। এগুলো নর্মাল লাইনের ফেস। এই দুটো এটা হচ্ছে এসিড, ঠিক আছে, দুটো এসিড। এইটা আর এইটা হচ্ছে মোটর আর ইনভার্টারের। আর এই কালো তারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টিভির। আর এই তিনটা রেড তার হচ্ছে, এটা হচ্ছে আমাদের ঘরে ফেস, ঠিক আছে। মানে সার্কিট বোর্ড বলুন কিংবা লাইট পাখা, এগুলো হচ্ছে বোর্ডের ফেস, ঠিক আছে। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা সিঙ্গেল একটা এমসিবি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু হচ্ছে এটা আমাদের ইনভার্টারের জন্য, মানে ইনভার্টারের এখান থেকে আউটপুটের তার আমাদের এমসিবির ইনপুটে ঢুকেছে, আর ইনপুট থেকে আউটপুট হয়ে আমাদের ঘরে ঘরে যাচ্ছে, ঠিক আছে। মানে আমাদের রুমে যাবে লাইট পাখার জন্য। আর দেখতে পাচ্ছেন এই যে একটা ব্লু তার আছে, এটা 2.5 তার। এই যে তারটা দেখছেন, এটা কিন্তু মিটার থেকে এসছে, সেটা আমরা এখানে এনসিবি নিচে দিয়েছি আর দিয়ে এখানে শর্ট করে দিয়েছি। শর্ট অবশ্যই করতে হবে, নাহলে হবে না। আর তার দিয়ে শর্ট করতে পারেন, কিংবা এটা যদি কারেন্টটা শর্ট করতে পারেন, ঠিক আছে। সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে বলবেন, আর লাইক করে দেবেন ভিডিওটা। এরকম ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সো গাইস বাই বাই অ্যান্ড টেক কেয়ার।